ঢাকার ধামরাইয়ে ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আরিফুল ইসলাম সাদের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুলি চালানোর স্পষ্ট অভিযোগ থাকলেও মামলায় তৎকালীন ওসি সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম নেই। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে পুলিশ বলছে তদন্ত শেষ হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধামরাই থেকে আরিফুল ইসলাম সাব্বিরের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রতিরোধের মুখে ধামরাইয়ে জুলাই মাসে মাঠ ছেড়ে পালান আওয়ামী লীগ নেতাকর্মীরা। মুঠোফোনে হুমকি ধামকি থাকলেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীও থাকে নীরব ভূমিকায়। ৫ আগস্ট মার্চ ফর ঢাকা মিছিলের আগেই অবস্থান বদলে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় চলে পুলিশের তাণ্ডব। এক নারীর গুলিবিদ্ধের খবরে তৈরি হয় উস্কানি। ধামরাই থানার অদূরে হার্ডিঞ্জ স্কুল এলাকায় মিছিল চলার সময় গুলি করে পুলিশ। শহীদ হন আফিকুল ইসলাম সাদ। ওই ঘটনায় তার নানা আজিমউদ্দিন বাদী হয়ে সাবেক এমপি বেনজির আহমেদ সহ আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ গুলি করলেও তৎকালীন ওসি সিরাজুল ইসলাম সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের নাম না আসায় ক্ষুব্ধ ছাত্র আন্দোলনের কর্মীরা। যেদিন লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয় তখন আমাদের সদর ইউনিয়নের শরীফবাগ বাজারে পুলিশ অতর্কিতভাবে গুলি চালায়। দ্বিতীয়বার আবার যখন গুলি করা হয় তখন আফিকুল ইসলাম সাদ আমাদের ছোট ভাই সে ওই জায়গায় গুলিবিদ্ধ হয়। থানা থেকে পুলিশ বের হয়ে সেই মিছিলের প্রতি গুলি বর্ষণ করতে থাকে। সেখানে প্রচণ্ড গোলাগুলি হয়। আফিকুল ইসলাম সাদ তার কপালে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ বলছে মামলার তদন্ত এখনো চলমান। তদন্ত করে প্রতিবেদনে জড়িতদের নাম যুক্ত করা হবে। আমাদের মামলাটা এখন তদন্তাধীন রয়েছে, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের কোনো পর্যায়ে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় সেক্ষেত্রে তাকে ফাইনাল যে চার্জশিট করা হয়, অভিযোগপত্র দাখিল করা হয়, সেখানে তার নাম চলে আসবে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতের দাবি ভুক্তভোগী পরিবার ও আন্দোলনকারীদের। সমর ইসলাম, ২১ টেলিভিশন।